তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা প্লিজ মন দিয়ে দেখতে থাকুন। রেসিপিটা খুব সুন্দর আর খুব টেস্টি। তো দেখুন, এখানে চাল আর 3 রকম ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। চাল আতপ চাল নিয়েছি, আর খেসারির ডাল, মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2-3 ভিজিয়ে রাখার পর জলটা ঝারিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নিয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইবার পরিমাণ মতো লবণ, একটু চিনি আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করছি না, জানেন। তো এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো ধনে পাতা দিয়ে দিতে পারেন। আমার বাড়িতে ধনে পাতা এখন নেই তাই আমি ধনে পাতা দিচ্ছি না। তো আপনারা চাইলে ধনে পাতাটাও দিয়ে দিতে পারেন। ধনে পাতাটা দিলে আরও সুন্দর লাগবে। তো দেখুন, সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, গলাটাকে রেডি করে নিয়েছি। এইবার কড়াইতে দেখুন, এই কড়াইটা আমার অনেক পুরনো কড়াই, এটা উনানে রান্না হয়, তো তাই কড়াইটা এমন কালো হয়ে গেছে। তো এইবার এই কড়াইতে আমার তুলতে খুব সুবিধা হয়। তো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গলাটাকে, দিয়ে দেখুন কত সুন্দর ওঠে। আর না হলে আমার অন্য কড়াই আছে, সেখানে তুলতে আমার এত অসুবিধা হয়। ওই জন্য আমি এখানে এইভাবে করে নিচ্ছি রুটিগুলো। দেখুন, এবারে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো, এপিঠ ওপিঠ নিলেই রেডি হয়ে যাবে। বেশ লাল লাল হয়ে গেছে। তো দেখুন, সবগুলো এইভাবে রুটিগুলো আমি ভেজে নেব। তো রেসিপিটা আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর আর খুব টেস্টি। তো এই জলখাবারে এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে দিয়ে বাচ্চা বড় সবাই মিলে খাবেন, তো খুব সুন্দর লাগবে।